দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, রথযাত্রায় এমন মর্মান্তিক ঘটনার কারণ কি জানা গিয়েছে? আর আপনার কাছে জানতে চাই, দুর্ঘটনার কারণ নিয়ে বিদ্যুৎ বিভাগ কি বলছে? রথযাত্রা যেখান থেকে শুরু হয়েছিল বগুড়া শহরের এই সেউজগিরি আমতলী মোড়ে আমরা রয়েছি, যেখানে দর্শকদের আমরা ক্যামেরা চোখে দেখাতে চাই যে যে তারের সাথে লেগেছিল সেই তারটা কিন্তু সমতল থেকে 28 ফুট উঁচুতে ছিল। আর যে রথযাত্রার রথ ছিল, রথের যে চূড়া, সেই চূড়ার সাথে এই তারের সংস্পর্শে এসেই কিন্তু বিদ্যুৎ স্পৃশের ঘটনা ঘটে এবং রথযাত্রার ওই রথের চূড়া আরও বেশি উঁচু ছিল, যার কারণে এই 11,000 ভোল্টের তারের সাথে সংস্পর্শে এসেই এখানে হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম 5 সদস্য তদন্ত কমিটি গঠন করেছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট PM ইমরুল কায়েসকে প্রদান করে আগামী 10 কার্য দিবসের মধ্যেই তার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। যে 5 জন নিহত হয়েছেন সেই 5 জনের লাশ ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রায় 30 জনেরও বেশি এখন কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বগুড়া শহীদ জিবন মেডিকেল কলেজ হাসপাতাল এবং বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বগুড়া শহরের এই সেউজগাড়ি থেকে কিন্তু প্রতি বছরই ইসকনের উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এবারও হয়েছে। গতকাল বিকেল 5টার পরেই রথযাত্রাটি শুরুর কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনার ঘটনা ঘটে, যার কারণে বিদ্যুৎ বিভাগ বলছে যে তাদের যে তার, সেই তার কিন্তু 28 ফুট উঁচুতে ছিল এবং রথের চূড়াটি বেশি উঁচুর কারণেই বিদ্যুতের সংস্পর্শে আসে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি যে রথের এই চূড়াটি উঠা নামানোর জন্য একজন সেখানে দায়িত্বে ছিলেন, তিনিও কিন্তু মারা গেছেন। যে মেশিনের সাহায্যে সেই চূড়াটি নিচু করা হয় এবং উঁচু করা হয়, সেই যিনি দায়িত্বে ছিলেন তিনিও কালকে বিদ্যুৎ স্পর্শে এসে মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। তার সাথে 3 জন নারী সহ 2 জন পুরুষ, সব মিলিয়ে 5 জন মারা গেছে এবং 30 জনের বেশি এখন পর্যন্ত কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে মোহাম্মদ আলী হাসপাতালে দেখেছি যে যে আহত রোগী তাদের হাত, পা এবং পেটে বিদ্যুতের কারণে ঝলসে গেছে। এই আহতদের সুচিকিৎসার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করেছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন। গতকাল বগুড়ার হাসপাতালে সদর আসনের সংসদ সদস্য রাগিবুল হাসান রিপু সহ প্রশাসনের কর্মকর্তারা কিন্তু ছুটে গিয়েছিলেন এবং তারা বলেছেন যে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে ঢাকায় প্রেরণ করা লাগলেও করবে। এর পাশাপাশি 5 জন যে নিহত হয়েছেন তাদেরকে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে 25,000 টাকা করে দেওয়া হয়েছে সৎকারের জন্য। কিছুক্ষণের মধ্যেই বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বগুড়া 3 মাথা এলাকায় যিনি নিহত হয়েছেন তার বাসভবনে যাবেন বলে আমরা জানতে পেরেছি। তো বগুড়ার 5 জন নিহত ঘটনায় যে উৎসব ছিল, রথযাত্রার উৎসব, সেই উৎসব কিন্তু বিষাদে পরিণত হয়েছে এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এমনটি প্রত্যাশা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে আপনার কাছে। তানিয়া। বাবু, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।